পানি যখন কম হয়, সেই পানিতে 1 ফোঁটা 2 ফোঁটা পেশাব পড়লে পানিটা পাক থাকবে না নাপাক হয়ে যাবে? কি হয়ে যাবে? নাপাক হয়ে যাবে। আর পানি যখন বেশি হয়, যেমন নদীর পানি, বিশাল পুকুরের পানি, দিঘির পানি, প্রবহমান কুয়ার পানি, এখানে আপনি ঝর্ণার পানি, এখানে আপনি যতই নাপাকি ফেলেন পানি নাপাক করতে পারবেন না, যতক্ষণ না পানির 3টি বৈশিষ্ট্য পরিবর্তন হয়: রং, স্বাদ, গন্ধ। রং, স্বাদ, গন্ধ, এই 3টি বৈশিষ্ট্য পরিবর্তন হলেই পানি নাপাক হয়েছে বলে বলা যাবে, অথবা অব্যবহারযোগ্য বলা যাবে। কিন্তু অধিক পানির ক্ষেত্রে আপনি যতই মলমূত্র ময়লা ঢালেন, যেটা প্রবহমান কিংবা বিশাল দিঘির মতো পানি, এখানে কিন্তু কখনো সেই পানিকে নাপাক করা যায় না। ঠিক একইভাবে ইমামগণ বলেন, যখন কেউ জামাতবদ্ধভাবে ফরজ নামাজগুলো আদায় করে, রব্বুল আলামিন সেই বান্দার ব্যক্তিগত গুনাহ যদিও থাকে, তার অসম্পূর্ণতা যদিও থাকে, সে নামাজ আদায় করতে গিয়ে যদিও ভুল করে ফেলে, কিন্তু বিশাল জামাতের সাথে, মুসল্লিদের সাথে নামাজ আদায় করার কারণে আমি রব্বুল আলামিন তার সকল ভুল ত্রুটি মাফ করে দিয়ে নামাজটাকে আমি রব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নেই। এজন্য আসুন, উদাহরণ দিয়ে বুঝালে অনেক কিছুই বলা যাবে, কিন্তু আমার কাছে মনে হয় আমার নবীর চাইতে সুন্দর করে কেউ কথা বলতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ, ওয়ারকাউ মা'আর রাকিঈন, যে রুকুকারীদের সাথে, বহুবচন, আরবিতে বহুবচন হয় 3 জন দিয়া, রুকুকারীদের সাথে রুকু আদায় করো, অর্থাৎ জামাতবদ্ধভাবে নামাজ কি আদায় করো, সালাত কায়েম করো। এই কমান্ডের ফজিলত আমার নবী কেমন করে বুঝিয়েছেন, 20টি হাদিসের মাধ্যমে আপনাদের সামনে সেটা সংক্ষেপে উত্থাপন করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 249 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সালাতুল জামাআতি আফদালু মিন সালাতিল ফারদি বি27 দারাজা। যদি আমরা একাকী নামাজ না পড়ে ঘরে, আমাদের অফিসে কিংবা কৃষি ক্ষেতের মাঝে একাকী নামাজ আদায় না করে আজান হয়ে গেলে মসজিদে এসে জামাতে হাজির হয়ে যায়, তাহলে আমাদের প্রথম কি ফায়দা হবে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করছেন, জামাতবদ্ধভাবে যে সকল মুমিন মুসলমান নামাজ আদায় করবে, তারা নামাজ তো আদায় করবে একটা, আমি রব্বুল আলামিন তাদের আমল নামায় 27 গুণ সওয়াব লিখে দেব। সওয়াব কত গুণ? 27 গুণ। মানে আজকে আমরা এই যে জামে মসজিদে জুমার সালাত আদায় করছি, প্রথম ফজিলত যে এক জুমা না, কয় জুমা আদায় করার সওয়াব পাবো? 27টা জুমা। 27টা জুমা, আল্লাহু আকবার। নবীজি আরও কি বলেন? 2 নম্বর ফজিলত, আবু হুরায়রার বর্ণনা, ইমাম বুখারী শরীফের 477 নম্বর হাদিসে এনেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন, সালাতুল জামিঈ তাজিদু আলা সালাতিহি ফি বাইতিহি ওয়া সালাতিহি ফি সুকিহি 25 দারাজা। জামাতবদ্ধভাবে নামাজ আদায় করা আর ঘরে অথবা বাজারে একাকী নামাজ আদায় করা, এর মধ্যে পার্থক্য হলো 25 গুণ। কত গুণ? 25 আর 27, খুব বেশি ডিফারেন্ট না। প্রশ্ন হতে পারে, হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বলছেন 27 গুণ, এক জায়গায় বলছেন 25 গুণ, আমরা পাবো কোনটা? আমরা পাবো কোনটা? যার নিয়ত যেটা, যার নিয়ত, আপনার ইখলাস, আপনার ইয়াকিন, আপনার ঈমান যত বিশুদ্ধ হবে, তত সওয়াবের কোয়ালিটি পরিমাণ বাড়িয়ে দিবেন কে? আল্লাহ পাক। নবীজি এখানে বলেই থেমে যান নাই, নবীজি নিজে বর্ণনা করছেন, ফাইন্না আহাদাকুম ইযা তাওয়াদ্দাআ ফাআহসানা ওয়া আতাল মাসজিদা
লা ইউরিদু ইল্লা সলাতা লাম ইয়াখতু খাতওয়াতান ইল্লা রাফাআহুল্লাহু বিহা দারাজা। তোমাদের কেউ যখন নামাজের উদ্দেশ্যে মসজিদে বের হয়ে যায়, সুন্দর করে ওযু করে, তারপর জামাতে নামাজ পড়ার জন্য মসজিদের উদ্দেশ্যে বের হয়ে যায়, নামাজ ছাড়া তার অন্য কোনো উদ্দেশ্য থাকে না, মসজিদে গমন করার সময় যতটা কদম দেয়, প্রতিটা কদমে কদমে রব্বুল আলামিন তার আমল নামায় একটি করে গুনাহ মাফ করে দেয়। একটা কদম দিলেন, একটা গুনাহ মাফ। আল্লাহু আকবার। ভাই, এর চাইতে এত সুবর্ণ সুযোগ, গুনাহ মাফ করানোর এত সুবর্ণ সুযোগ আর কোথাও পাওয়া যাবে না। মুমিনের হৃদয়ে থাকবে মসজিদ, মুমিনের হৃদয়ে থাকবে জামাতের আকাঙ্ক্ষা, জামাতবদ্ধ হয়ে কাজ করার প্রতিজ্ঞা। নবীজি আরও বলেন, আর কি ফায়দা পাওয়া যাবে? ওয়াহুত্তু আনহু খাতিআতান হাত্তা ইয়াদখুলাল মসজিদা। যখনই এক কদম মসজিদে দিবে, একটা গুনাহ মাফ হবে, একটা করে স্তর, একটা করে স্টেপ সে আল্লাহর কাছাকাছি পৌঁছে যাবে, একটা করে মর্যাদা তার বাড়িয়ে দেওয়া হবে। 3 নম্বর ফজিলত, ওয়াইদা দাখালাল মসজিদা কানা ফি সালাতিন মা কানাত তাহবিসুহু। ভালো করে ওযু করে মসজিদে আসছে, এখনও নামাজের 5 মিনিট বাকি। কেউ আছে আপনাদের এখানে নামাজের অপেক্ষা করে, আর কেউ আছে ইমাম সাহেব কয়টায় নামাজে দাঁড়ায় সেটার অপেক্ষা করে। কথা বলেন ঠিক কিনা? কেউ আছে মসজিদে ঢুকে নামাজের অপেক্ষায় জিকিরে নিমগ্ন হয়ে যায়, কোরআন তেলাওয়াতে মগ্ন হয়ে যায়, যখন ইকামত তার কানে আসে তখন সোজা নামাজে দাঁড়ায় যায়, এটাই হলো সুন্নত। আবার কেউ এইসব ডানে তাকায় বামে তাকায়, কখন কয়টা বাজে খতিব সাহেব মসজিদে দাঁড়ায়, কখন ইমাম সাহেব নামাজের মুসল্লায় দাঁড়ায়। বোঝা গেল সে নামাজের অপেক্ষা করে না, বরঞ্চ পৃথিবীর মানুষের দুশ্চর্চা কিংবা ভুল ধরার জন্য ওয়েট করতেছে। কথা বলেন ঠিক কিনা? এটা বাস্তব। তো আপনি যখন নামাজের অপেক্ষায় থাকবেন, নিয়তকে পরিশুদ্ধ করেন, কেন মসজিদে এসেছেন, জিকিরে নিমগ্ন হন। মসজিদে তাফসির আছে, কোরআন শরীফ খুলে একটু দেখেন আপনার রব আপনার সাথে কি কথা বলতে চান, একটু কোরআন তেলাওয়াত করেন। নামাজের যখন সময় হবে তখন তো মুয়াজ্জিন ইকামত দিবে। এই জন্য রাসূলের সময় সুন্নাহ ছিল, মসজিদের মেহরাবের পাশে গেট ছিল, মুয়াজ্জিন ইকামত দিলে নবীজি হুজরা থেকে বের হয়ে মুসল্লায় দাঁড়াতেন, তখন সাহাবায়ে কেরাম দাঁড়াইতো। কিংবা কখনো এমন হইতো ইকামত শেষ হয়ে গেছে, নবীজি আসেন নাই, সব সাহাবারা বসে আছে, নবীজি যখন আসতেন তখন তারা কি করতেন? দাঁড়াইতেন, কারণ তারা নামাজের অপেক্ষা করতেন। প্রিয় বন্ধুরা আমার, নামাজের অপেক্ষা করলে আমাদের কি ফায়দা হবে? 10 মিনিট হোক 5 মিনিট হোক, যতক্ষণ পর্যন্ত আমরা মুসল্লার মাঝে নামাজের মধ্যে বসে থাকব, হয়তো আমি আল্লাহর ধ্যানে মোরাকাবায় বসে আছি, হয়তো আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর জিকির করতেছি, না হয় আমি কোরআন তেলাওয়াত করছি, কিন্তু আমি নামাজ পড়ছি না। রব্বুল আলামিনের কাছে আপনার এই নামাজের অপেক্ষাটা এতটাই প্রিয়, এতটাই ভালোবাসার, এতটাই পছন্দনীয়। আল্লাহ পাক বলেন, আমার বান্দা যতক্ষণ পর্যন্ত নামাজের কাতারে আমার অপেক্ষায় বসে থাকবে, আমি রব্বুল আলামিন তার আমল নামায় কবুল নামাজের সওয়াব লিখে দিব। নামাজ তো পড়েন নাই, কিন্তু নামাজ পড়ার সওয়াব লিখে দিবেন কে? মা লাম ইয়াহদুস, যতক্ষণ পর্যন্ত না আপনার ওযু ছুটে যাবে ততক্ষণ পর্যন্ত নামাজের অপেক্ষায় যে মুসল্লি নফল না পড়েও শুধুমাত্র নামাজের অপেক্ষায় বসে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় নামাজ পড়ার সওয়াব লিখতে থাকবেন। সুবহান। তাহলে এখন থেকে আমরা মসজিদে আগে আগে আসার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এখন থেকে আমরা মসজিদে আগে আসবো, বিশেষ করে জুমার নামাজে। জুমার নামাজের ফজিলত আমি 1 বছর আগেই বয়ান করেছি সূরাতুল জুমার আয়াতের তাফসীরে, যে পৃথিবীতে কোনো আমলের ফজিলত এত বেশি হতে পারে হাদিসের বর্ণনায় আসে নাই, যতটা না জুমার মসজিদে আগে ভাগে এসে প্রস্তুতি গ্রহণ করে মসজিদে প্রবেশ করার ফজিলত নবীজি বলেছেন। এর চেয়ে বেশি ফজিলতের কোনো আমল নাই। যে জুমার দিন প্রথম আমল হলো যত আগে পারি ঘুম থেকে উঠে বিশ্রাম সেরে গোসল করে ওযু করে পবিত্র হয়ে সুন্দর জামাকাপড় পরিধান করে খুশবু লাগিয়ে পাগড়ি বেঁধে সবার আগে মসজিদে প্রবেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। 4 নম্বর ফজিলত, যে ব্যক্তি মসজিদে চলে আসবে, অতুসল্লি
আলাইহিল মালাইকাতু মা দামা ফি মাজলিসিহিল্লাযী ইউসাল্লি ফি। আমরা সবাই নবীজির প্রতি দুরূদ পড়ি, নবীজির জন্য রহমতের দোয়া করি, ফেরেশতারাও নবীজির জন্য রহমতের দোয়া করে। কিন্তু যদি এটা কেমন হতো, ফেরেশতারা আমাদের জন্য রহমতের দোয়া করত, ভালো হতো না খারাপ হতো? কেমন করে আমরা ফেরেশতাদের দোয়া লাভ করব, তাদের পক্ষ থেকে আমরা রহমত মাগফিরাতের দোয়া লাভ করব? ও রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। মুমিন মুসলমান যখন আজান হয়ে গেলে অজু করে দ্রুত মসজিদে চলে আসবে, নামাজের অপেক্ষায় নামাজের কাতারের মধ্যে বসে থাকবে। যতক্ষণ পর্যন্ত নামাজের অপেক্ষায় বসে থাকবে, ফেরেশতারা রব্বুল আলামিনের কাছে তার জন্য দোয়া করতে থাকবে। ফেরেশতারা তার জন্য দোয়া করবে। কি দোয়া করবে? দুইটা দোয়া। আল্লাহুম্মা গফির লাহু, হে আল্লাহ আপনি তাকে মাফ করে দেন। আল্লাহুম্মা রহমহু, হে আল্লাহ আপনি তাকে একটু আদর করে দেন। সুবহানাল্লাহ, আপনি তাকে একটু কি করে দেন? আদর করে দেন, রহম করেন, দয়া করেন, মায়া করেন, ভালোবাসেন। কথাটা অনেক ভারী, যদিও আমাদের কাছে সহজ মনে হচ্ছে। সন্তান যখন ভুল করে, বাবা মা রাগ করেন, রাগ করার পরে সন্তান পেরেশান হয়ে যায়। কি করবে সে? তখন চাচার কাছে যায়, মামার কাছে যায়, খালারে ফোন দেয়, আন্টি একটু বলেন না আব্বুরে, আমি আর করবো না, ভুলে গেছি, বাবা তো অনেক রাগ করেছে। এক সময় তার মামা এসে বাবার কাছে নিয়ে যায়, দুলা ভাই এবারের জন্য ভুল হয়ে গেছে, আমি আব্দুল্লাহরে বুঝাই দিছি, ওর সামনে থেকে এই ভুল করবে, আপনি একটু ওরে মাফ করে দেন। তখন বাবারা সাধারণত যারা রাগী হন তারা ঠিক আছে মাফ করে দিচ্ছে, কিন্তু চেহারার মধ্যে এখনও হাসি আসে না। মাফ তো করছেন, একটু আদর করে দেন, একটু কী করেন? তখন কিন্তু বাবা কি করে? হাইসা দেয়। বাবা কি করে? হেসে সন্তানের মাথায় হাত মুছা দেয়, ঠিক আছে বাবা যাও, আর এই ভুল করো না। কোনো কিছু করার আগে আমার ডিসিশন, আমার সিদ্ধান্ত জেনে নেবা। আমি কি বলি তোমাকে, কি তোমার জন্য ঠিক করে রেখেছি, সেটা জেনে তুমি তোমার কর্মপদ্ধতি নির্ধারণ করবে। একটু চিন্তা করেন, ফেরেশতারা যেমন বলছে আল্লাহ তাকে মাফ করে দেন, ভুল হয়ে গেছে আপনার বান্দার, অতঃপর আবার বলছে মাফ তো করছেন, এবার একটু আদর করে দেন। আল্লাহু আকবার। মাফ তো করছেন, এবার একটু আদর করে দেন, আপনার বান্দার প্রতি দয়া করেন, রহম করেন, মায়া করেন, রাগ করে থাকেন না। কারণ আপনার রাগ সহ্য করার ক্ষমতা পৃথিবীর কোনো বান্দার মাঝে নাই। এই জন্য প্রিয় বন্ধুরা, আসুন আমাদের প্রত্যেককে জামাতের গুরুত্ব প্রদান করতে হবে। নামাজ পড়ব কোথায়? জামাতে। বলেন নামাজ পড়ব কোথায়? জামাতে। জামাত ছাড়া নামাজ, এটা কখনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। সাহাবায়ে কেরামের সময়ে তারা তো নামাজ পড়বে না, এটা তো কল্পনাই করতে পারতেন না। জামাত ছাড়া যদি কেউ নামাজ পড়ে, তার ক্ষেত্রে বলা হইতো সে মুনাফিক হয়ে গেছে, কাফের হয়ে গেছে। সে মুনাফিক হয়ে গেছে, কাফের হয়ে গেছে। জামাত ছাড়া নামাজ আদায় করলে সমাজের মধ্যে সে অচ্যুত, পরিত্যাজ্য, ঘৃণিত এবং নিকৃষ্ট ব্যক্তিতে পরিণত হতো। সামাজিক স্ট্যাটাস তার ডাউন হয়ে যেত। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ পাক বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মাঝে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি তাকওয়াওয়ালা। তাহলে তাকওয়ার পরিমাপ কেমন করে বোঝা যাবে? এই তাকওয়া অর্জনের সবচেয়ে বড় একটি মাধ্যম হলো জামাতের সাথে নামাজ আদায় করা। 3 নম্বর ফজিলত, বিখ্যাত বিশ্বনবীর বিখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সুনান তিরমিজির হাদিস, সুনান তিরমিজির 153 নম্বর হাদিসের মাঝে এসেছে, قال النبي صلى الله عليه وسلم من صلى لله 40 يوما في جماعة يدرك التكبيرة الأولى كتب له براءة من النار وبراءة من النفاق। আল্লাহর নবী বলেন
আমরা কে আল্লাহর বন্ধু হতে চাই না? কারা কারা আল্লাহর বন্ধু হইতে চান? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমরা সবাই আল্লাহর বন্ধু হতে চাই, কিন্তু কি করলে আল্লাহর বন্ধুত্ব লাভ করা যাবে? কি করলে আল্লাহর ওলি হওয়া যাবে, আল্লাহর নৈকট্য হাসিল করা যাবে? ও প্রিয় বন্ধুরা আমার, আলেম হইতে গেলে জ্ঞানী হইতে হয়, পড়াশোনা করতে হয়। মুফাসসির হইতে গেলে তাফসির সম্পর্কে জানতে হয়। মুহাদ্দিস হইতে গেলে হাদিসের বিশারদ হইতে হয়। মুফতি হইতে গেলে বিধিবিধান সম্পর্কে, ইসলামিক ল সম্পর্কে জানতে হয়। কিন্তু ওলি হওয়ার জন্য আল্লাহ পাক কোনো বাইন্ডিং রাখেন নাই। একজন আল্লাহওয়ালা হওয়ার জন্য রব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষের দরজাকে সমান করে দিয়েছেন, উন্মুক্ত করে দিয়েছেন। এই জন্য প্রিয় বন্ধুরা, হাদিসের মাঝে নবীজি বলেন, আল্লাহর যে মুমিন বান্দা 40 দিন তাকবীরে উলার সাথে জামাতে নামাজ আদায় করবে, কতদিন? 40 দিন। তার 2টা পুরস্কার দেওয়া হবে। নাম্বার 1 হলো বারাআতুম মিনান নার। যারা আমরা জাহান্নাম থেকে সবাই নাজাত চাই, কারণ কি? জাহান্নাম থেকে মুক্তি হলো মুমিন বান্দার সর্বোচ্চ সাফল্য। পবিত্র কোরআন বলছে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে নাজাত দেওয়া হলো আর জান্নাতে প্রবেশ করানো হলো, সেই সত্যিকার সফলকাম, সাকসেসফুল ম্যান। সুতরাং সাকসেস অর্জন করার জন্য জাহান্নাম থেকে মুক্তি লাভের বিকল্প কোনো রাস্তা নাই। এমন কোনো আমল আছে কিনা নিশ্চিত গ্যারান্টি দিয়ে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যাবে? আমার নবী, আপনার নবী বলতেছেন অবশ্যই আছে। তোমরা 40 দিন জামাতে তাকবীরে উলার সাথে নামাজ আদায় করো, তাহলে আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছি, তোমাদের রব তোমাদেরকে চিরকঠিন জাহান্নামের আগুন থেকে নাজাত দান করে দিবে। সবাইকে জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে দেওয়া হবে। তাহলে এবার চিন্তা করেন যে জাহান্নামের আগুন থেকে নাজাতের সার্টিফিকেট লাভ করা যাবে এমন একটা আমল আমাদের করার দরকার আছে না নাই? আজকে যদি জানা যায় জাপানে ভিসা লাগবে, ডিউটি টাইম মাত্র 2 ঘন্টা, স্যালারি 20 লাখ, কিন্তু একটা কাজ করতে হবে যে আপনাকে 20 দিন কিংবা 40 দিন 2 ঘন্টা এক জায়গায় দাঁড়ায় থাকতে হবে। বলুন তো বাংলাদেশের কি পরিমাণ মানুষ এটার জন্য রাজি হয়ে যাবে? হ্যাঁ, রাজি হবে কি হবে না? 2 ঘন্টা ডিউটি করে 20 লাখ স্যালারি, আর এটার জন্য ট্রেনিং টাইম মাত্র এভরিডে 40 দিন 2 ঘন্টা এক জায়গায় দাঁড়ায় থাকতে হবে। কে রাজি হবে না? বান্দা, আমরা দুনিয়ার লাভ বুঝি, আখিরাতের লাভ বুঝি না। তাহলে এখন থেকে আমরা প্রতিজ্ঞা করি 5 ওয়াক্ত নামাজ আদায় করব কোথায়? মসজিদে জামাতের সাথে। বলেন কোথায়? মসজিদে জামাতের সাথে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। সবচেয়ে বড় ফায়দা বারাআতুম মিনান নার, জাহান্নাম থেকে আল্লাহ পাক নাজাত দিয়ে দিবেন। 2 নম্বর ফায়দা নবীজি বলেন ওয়া বারাআতুম মিনান নিফাক, নিফাক থেকে, মুনাফিক হওয়া থেকে আল্লাহ পাক চিরদিনের জন্য আমাকে নাজাত দান করবেন। সাহাবায়ে কেরামের সময়ে কেউ যখন মসজিদে হাজির হতেন না, নবীজি ফজরের পরে খবর নিতেন কে মসজিদে আসে নাই, কে মসজিদে হাজির হয় নাই। এটা এলাকার কমিটি, ইমাম সাহেব এবং মুসল্লিদের দায়িত্ব প্রতিদিন ফজরের পরে খবর নেওয়া যে আমার কোন কাছের ভাই, প্রিয় ভাই, প্রতিবেশী, পড়োশি, মহল্লার ভাই মসজিদে আসে নাই। গিয়ে তার বাসায় নক করা, ভাই কি হয়েছে, আপনার অসুস্থ? যদি অসুস্থ হয়ে থাকে তাহলে ইয়াদাতুল মারিজের সওয়াব পাওয়া যাবে। নবীজি বলেছেন কেউ যখন কোনো মুমিন মুসলমানকে অসুস্থ অবস্থায় দেখতে যাবে, রব্বুল আলামিন সেই মুমিন বান্দার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিবেন। সকালবেলা দেখতে গেলে সন্ধ্যা পর্যন্ত এই 70,000 ফেরেশতা ওই মুমিন বান্দার জন্য রহমতের মাগফিরাতের দোয়া করতে থাকবে। 70,000 ফেরেশতা। তাহলে আমাদের এলাকায় অনেকে অসুস্থ হয়ে পড়ে থাকে, অনেক আছে নিয়মিত মুসল্লি, হঠাৎ করে একদিন নাই, কোনোদিন খবর নিছি যে আমার এই ভাইটা কেন আসে নাই। এটা সুন্নত, এই আমলটা করা সুন্নত। অথবা এলাকার প্রত্যেকটা
মুসলমানকে নামাজের দাওয়াত দেওয়া, এটা ফজরের পর একজন মুমিনের প্রথম কাজ। ফজরের পর একজন মুমিনের কি কাজ? ফার্স্ট ওয়ার্ক, প্রথম কাজ। 4 নম্বর ফজিলত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাকবীরাতুল উলা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জামাতে নামাজ পড়ার জন্য আমরা যে তাকবীরে উলার কথা বলেছিলাম, এই তাকবীরে উলা কতটা দামি? তাকবীরে উলা, জামাতে নামাজ পড়ার জন্য প্রথম তাকবীরে হাজির হওয়া, এটা এত দামি, নবীজি বলেন আসমান এবং জমিনকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় আর তাকবীরে উলাকে আরেক পাল্লায় রেখে দেওয়া হয়, এই তাকবীরে উলার পাল্লা সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে। এটা আসমান এবং জমিনের চাইতে উত্তম, এর চেয়ে মর্যাদাময়, এর চেয়ে তো হাজার কোটি গুণ বেশি দামি। তাকবীর উলা আমরা কখন পাবো? ইমাম সাহেব নামাজের মধ্যে কি বলেন? আল্লাহু আকবার বলছেন না? ইকামতের পর প্রথম যেই তাকবীর, 3টা মত পেশ করে, যদিও অনেক মত আছে আমলের সুবিধার্থে, এটাই তাকবীরে উলা। যিনি একমত পাচ্ছেন তিনি তো তাকবীরে উলা পাইছেনই, ইকামত শেষ হয়ে গেছে, দৌড়াই আসতেছেন, এখানে কোনো সুযোগ আছে কিনা? কোনো ফকিহ বলেন ইমাম সাহেব কেরাত শুরু করার আগ পর্যন্তই তাকবীরে উলা। কেরাত শুরু করার আগ পর্যন্তই কি? যতক্ষণ না তিনি সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এই যে সূরা ফাতিহা, এটা হলো কেরাত। এটা কি কেরাত? দ্বিতীয় মত যে সূরা ফাতিহা শুরু হওয়ার আগ পর্যন্ত, তাহলেও কিন্তু কিছুটা সময় পাওয়া যায়, তাই না? কারণ তাকবীরে উলা বাদার পর তিনি সানা পড়েন, আউযুবিল্লাহ পড়েন, বিসমিল্লাহ পড়েন, তারপর কি করেন? সূরা ফাতিহা শুরু করেন। তাহলে এই সূরা ফাতিহা শুরু করার আগ পর্যন্ত তাকবীরে উলা। 3 নম্বর মত, কোনো ফকিহ বলেন সূরা ফাতিহা শেষ হওয়ার আগ পর্যন্ত তাকবীরে উলা, যতক্ষণ না ইমাম সাহেব ওয়ালাদ-দাল্লিন, মুসল্লিরা বলতেছে আমিন, এতটুকু পর্যন্ত তাকবীরে উলা। ফতোয়া হলো, বিশুদ্ধ মত হলো, আপনার ইমাম সাহেব কেরাত শুরু করার আগ পর্যন্ত যদি আপনি নামাজ ধরতে পারেন, তাহলে আপনি তাকবীরে উলা পেয়ে গেলেন। বাকিটা আল্লাহর নিয়তের উপর, আপনার নিয়তের উপর, আল্লাহর সাথে আপনার মুআমালা। আমরা এই ক্ষেত্রে হস্তক্ষেপ করতে চাই না। প্রিয় বন্ধুরা আমার, 5 নম্বর ফজিলত, ইদা আমানাল কারি ফাআমিনু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 6402 নম্বর হাদিস, যখন ইমাম সাহেব নামাজের মধ্যে সূরা ফাতিহা শেষ করে শেষ আয়াতের মধ্যে পৌঁছে যাবেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, কি বলবেন? কথা বলে না, কি বলবেন? আমিন বললে কি ফায়দা হবে? এটা কি একাকী নামাজে আপনি আদায় করতে পারবেন না? ইমাম সাহেবের সাথে পড়লে আপনি এই ফজিলত আদায় করতে পারবেন। জামাতের মধ্যে নামাজ আদায় করলে আপনি এই ফজিলত আদায় করতে পারবেন। ইমাম সাহেব যখন ওয়ালাদ-দাল্লিন, তারপরে মুসল্লিরা সহ সবাই বলবে আমিন। যদি এটা বলেন কি হবে? ফাইন্নাল মালাইকাতা তুআমিনু ফামান ওয়াফাকা তা'মিনুহু তা'মিনাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। ইমাম ওয়ালাদ-দাল্লিন পড়ার পর যখন আমিন বলবে, মুসল্লিরাও আমিন বলবে। নবীজি বলেন ফেরেশতারাও নামাজের মধ্যে থাকে, জিনেরাও নামাজের মধ্যে থাকে, ফেরেশতারাও মুসল্লিদের সাথে আমিন বলে। যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে, যার আমিন ইমামের আমিনের সাথে মিলে যাবে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার পিছনের সকল গুনাহ খাতাগুলো রব্বুল আলামিন মাফ করে দিবে, পিছনের সমস্ত গুনাহ খাতা। এখন আমাদের সমাজে একটা ইখতিলাফ আছে যে আমিন জোরে না আসতে, কথা বলেন ঠিক কিনা? এমন মারামারি এমন পর্যায়ে কিছু লোক আছে জোরে আমিন বললে মসজিদ থেকে কান ধইরা বের করে দেয়, আছে না নাই? বাংলাদেশে এমন মসজিদও আছে এই ধরনের ঘটনা ঘটেছে।
আল-ইয়াযু বিল্লাহ। আমিন জোরে বলা আস্তে বলা এটা ফিকহি ইখতিলাফ। সমস্ত ইমাম বলেন আমিন বলতে হবে, এক ইমাম বলেন আস্তে বলতে হবে, আরেক ইমাম বলেন জোরে বলতে হবে। বলতে হবে না এই কথা তো কেউ বলে না। আরে ভাই, আমিন বলতে হবে না এই কথা কেউ বলছে? সবাই বলে আমিন বলতে হবে। এক ইমাম বলেন আস্তে বলতে হবে, আরেক ইমাম বলেন কি বলতে হবে? জোরে বলতে হবে। নবীজির হাদিসে দুটোটারই প্রমাণ আছে। ফিকহে হানাফির আলোকে সর্বাধিক গ্রহণযোগ্য বিশুদ্ধ শক্তিশালী মত হলো আমিন আস্তে বলা। আমিন কি বলা? আস্তে বলা। এখন যদি আপনার কোনো ভাই জোরে বলে, তিনিও তো রাসূলের আরেক হাদিসের উপর আমল করছে, কিন্তু তার ব্যতিক্রম আমল আমার মনে যেন কখনো ঘৃণা সৃষ্টি না করে, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। মক্কা শরীফের মধ্যে তো অনেক রকমের লোক নামাজ পড়ে কি পড়ে না? সেখানে আমিন জোরেওয়ালা আস্তেওয়ালা সবাই আসে না নাই? কেউ আল্লাহু আকবার বলে হাত বুকে বাঁধে, কেউ নাভির নিচে বাঁধে, আবার ইমাম মালিক রাহিমাহুল্লাহ তো হাত বাঁধেনই না, তিনি সোজা দাঁড়ায় থাকেন। তিনি কি করেন? সোজা হাত ছেড়ে। আপনি যখন আফ্রিকায় সফর করবেন, আফ্রিকার মসজিদের মুসল্লি দেখবেন আল্লাহু আকবার, হাত ছেড়ে দাঁড়ায় আছে। তারা হাত কি করে না? বাঁধে না। এটা মুস্তাহাব আমল। যিনি রাসূলের যে হাদিসকে বিশুদ্ধ মনে করছেন তার উপর আমল করছেন। এটা নিয়ে মারামারি কাটাকাটি করার, মুসলমানদের মাঝে বিবাদ সৃষ্টি করার কোনো সুযোগ নাই। এই জন্য আসুন, আমিন আস্তে বলা এটা সর্বাধিক গ্রহণযোগ্য মত, শক্তিশালী মত। এটা আলাদা আরেকটা আলোচনা। কিন্তু কতটুকু আস্তে আমাদের এটা ক্লিয়ার না। অনেকে আমরা মনে মনে বলি, না না না, মনে মনে বলা যাবে না। কেউ যদি নামাজে আল্লাহু আকবার বললাম মনে মনে সূরা ফাতিহা পড়া যাবে না? মনে মনে সূরা ফাতিহা পড়া যাবে না। উচ্চারণ করে কি করতে হবে? পড়তে হবে। তো আমিন আস্তে বলার পরিমাণ কতটুকু? আপনি এতটা আস্তে বলবেন যেন আপনার কান শুনতে পায়। আবার ক্লিয়ার করে শুনুন, আমিন আপনি এতটুকু আস্তে বলবেন যেন আপনার কান শুনতে পায়। আবার এত জোরে বলবেন না যে পুরা মসজিদ ছড়ায় পড়ে। যারা বলেন তাদের মাসালা ভিন্ন। এখন কোনটা জোরে বলা অধিক শক্তিশালী না আস্তে বলা অধিক শক্তিশালী, এটা তো আরেকটা আলোচনার বিষয়, এটা আজকের সাবজেক্ট নয়। তো যারা আস্তে বলছেন, আস্তে বলার উপর আমল করছেন, এটাই অধিক শক্তিশালী এবং গ্রহণযোগ্য মত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের সর্বশেষ আমল। নবীজি জোরেও বলেছেন শিখানোর জন্য, সাহাবাদেরকে শিখানোর জন্য নবীজি জোরেও আমিন বলেছেন। এখন আস্তে কতটুকু আস্তে বলবো যেন কমপক্ষে আমার কান শুনতে না পায়, আমার প্রতিবেশী আমার কান শুনতে পায় কিন্তু আমার প্রতিবেশীর কানে না যায়। কথা কি বুঝতে পারছেন? এতটুকু আস্তে বললেই হবে। 6 নম্বর ফজিলত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টা আমল এমন আছে যদি মুমিন মুসলমানরা সেই আমলের ফজিলতগুলো জানতো, তাহলে সেটা লাভ করার জন্য, সেই ফজিলত অর্জন করার জন্য তারা মারামারিতে লিপ্ত হয়ে যেত। এর মধ্যে প্রথম আমল আজান দেওয়া। মুয়াজ্জিনের ফজিলত অনেক বেশি। হাদিসের মধ্যে নবীজি বলেন, মুয়াজ্জিনরা কাল কিয়ামতের ময়দানে সবচেয়ে লম্বা গলা বিশিষ্ট হবে, সবার চাইতে বড় উঁচা গলা হবে মুয়াজ্জিনদের, কারণ তাদেরকে সম্মানের আসনে অধিষ্ঠিত করেছেন কে? আল্লাহ পাক। এই জন্য আজান দেওয়া অনেক ফজিলতপূর্ণ কাজ। 2 নম্বর আমল হলো জামাতে নামাজ আদায় করতে, জামাতের সাথে নামাজ আদায় করা। জামাতে নামাজ আদায় করার গুরুত্ব এত বেশি, যদি মুমিন মুসলমান জানতো জামাতে নামাজ আদায় করার জন্য মসজিদে যদি জায়গা না পাইতো তাহলে মারামারি পর্যন্ত করত। এখন তো মসজিদের অবস্থা এমন যে মসজিদে জায়গা পাবে তো পরের কথা, মসজিদ তো খালি থাকে। মসজিদ কি থাকে? খালি থাকে। জুমার মধ্যে যে পরিমাণ মুসল্লি আসে তার অর্ধেক না, যদি এখানে মসজিদ 5 তলা, তার 3 ভাগের 1 ভাগ মুসল্লি আসলেই তো বিশাল অবস্থা হয়ে দাঁড়ায় যায়। কি বলেন? বুঝলাম অনেকের আজকে ছুটি আছে, অবসর আছে, বিশ্রামের সময় আছে, জুমার খুতবা শোনার একটা চাহিদা এবং চাহাত আছে, তালিম হাসিলের একটা চেতনা আছে, কিন্তু বলুন তো এই টোটাল মসজিদের উপস্থিতিকে 3 ভাগ কিংবা 4 ভাগে ভাগ করার পর 1 ভাগ আসলেও নিচতলা ভরে যাবে কি যাবে না? তাহলে এবার চিন্তা করেন আমাদের গাফলতি কতটুকু।
গাফলতির চাদর আমাদের ছুঁড়ে ফেলতে হবে যদি সফল হতে হয়। জামাতের সাথে নামাজ আদায় করা ছাড়া বিকল্প কোনো রাস্তা। নবীজির আরেকটা হাদিস শোনায় দেয়। নবীজি বলেন, ইয়াদুল্লাহি আলাল জামাআ, জামাতের উপর স্বয়ং রব্বুল আলামিনের কুদরতি হাত থাকে। আল্লাহু আকবার। কত বড় কথা! আমরা এখানে মসজিদে জামাতের সাথে নামাজ পড়তে আসছি, আমরা একা নই, আমাদের মাথার উপরে রহমতের হাত, বরকতের হাত, ক্ষমার হাত, ভালোবাসার হাতকে বিস্তার করে দিয়েছেন কে? প্রিয় বন্ধুরা আমার, এই অনুভূতিটা, এই ফিলটা অন্তরের মাঝে ধারণ করেন। যখন আমি মসজিদে আসছি, আমার মাথার উপরে আল্লাহ পাকের হাত আছে। এই হাত কি মানুষের হাতের মতো? এই হাত কি মানুষের হাতের মতো? এই হাত কার মতো? আল্লাহর মতো। বলেন, আল্লাহ যেমন আল্লাহ তেমন। আল্লাহ যেমন আল্লাহ তেমন। কোথাও এসেছে আল্লাহর হাত আছে, ইয়াদুল্লাহি মাগলুলা, ইয়াদুল্লাহি মাবসুতা, ইয়াদুল্লাহি আলাল জামাআ। কোথাও এসেছে আল্লাহ পাকের সাক পা আছে, নলা আছে। কোথাও এসেছে আল্লাহ পাকের চেহারা আছে। কিন্তু আল্লাহ পাকের হাত পা চেহারা এগুলো পৃথিবীর কোনো মানুষের মাখলুকের মতো নয়, বরং আমার আল্লাহর চেহারা আল্লাহর মতো। আল্লাহর চেহারা কার মতো? আল্লাহর হাত কার মতো? আল্লাহর পা কার মতো? আর গবেষণার প্রয়োজন নেই। আমান্না কামা হুয়া, যেমন তিনি তেমন করি আমরা তাকে বিশ্বাস করি, তাহলেই রাস্তা নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? তিনি যেমন তেমনভাবে আমরা তাকে বিশ্বাস করি। তাহলে জামাতে নামাজ পড়লে রব্বুল আলামিন আমার উপর তার রহমত, মাগফিরাত, ভালোবাসার হাতকে বিস্তার করে রেখেছেন। একজন মুমিন মুসলমান যখন এই অনুভূতি নিয়ে নামাজের মধ্যে দাঁড়াবে, তখন তার নামাজ আর সাধারণ একজন মুসল্লির নামাজে তফাৎ হবে কি হবে না? এই জন্য আমাদের চিন্তাকে পরিবর্তন করতে হবে। নবীজি বলছেন, তিনটা জিনিসের জন্য মুসলমানরা মারামারি করত, লটারি পর্যন্ত করত। এক হলো আজান, আরেক হলো জামাতে নামাজ আদায় করা, আরেক হলো প্রথম কাতারে নামাজ পড়া। কোন কাতারে নামাজ পড়া? প্রথম কাতারে নামাজ পড়া। এটারও ফজিলত অনেক বেশি। ফলে প্রিয় বন্ধুরা, আমরা এখন থেকে জামাতে নামাজ পড়ার চেষ্টা করব। 7 নম্বর ফজিলত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমল থেকে বুঝে আসে জামাতের গুরুত্ব। এই হাদিসের মধ্যে নবীজি বলেন, পবিত্র সুনান আবু দাউদের 549 নম্বর হাদিস, নবীজি বলছেন, লাকাদ হামামতু আন আমুরা ফুতিয়াতি ফায়াজমাউ হুজামান মিন হাতাবিন সুম্মা আতিয়া কওমান ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম লাইসাত বিহিম ইল্লাতুন ফাউহাররিকুহা আলাইহিম। বিশ্বনবী একদিন সকালে ফজরের জামাতে আসলেন, দেখলেন অনেকগুলো যুবক মসজিদে জামাতে হাজির হয় নাই। নবীজি নামাজের পরে সালাম ফিরে খবর নিলেন এরা কেন আসে নাই। নবীজি তখন নামাজের গুরুত্ব বুঝাইতে গিয়া বললেন, আমার ইচ্ছা হয় যে আমি আমার যুবকদেরকে আদেশ করব, তারা লাকড়ি জমা করবে, বিশাল লাকড়ির স্তূপ করে সেখানে আগুন ধরাইয়া দিবে। আগুন ধরানোর পর যারা ঘরের মধ্যে নামাজ পড়েছে কোনো ওজর ছাড়া, অসুস্থতা নাই, কোনো ধরনের সমস্যা নাই, বিনা সমস্যায়, বিনা কারণে, বিনা অসুস্থতায় ঘরের মাঝে বসে আছে, মসজিদের জামাতকে তরক করে, আমার মন চায় আমি তাদের ঘর বাড়িগুলোকে আগুন দিয়া জ্বালাইয়া দেই, ঘর বাড়িগুলোকে আগুন দিয়া জ্বালাইয়া দিই। বাবা মা মাঝে মাঝে বলে, এই কাজ করবি না, বড়ি দিয়া কুবায়া কল্লা ফালায় দেবো, কিন্তু বলে কি বলে না, ওর সাথে চলতে দেখলে তোর কল্লা কিন্তু ফালায় দেবো ডাইরেক্ট। আচ্ছা বলেন তো, বাপ মা কি কখনো সন্তানের কল্লা ফালায় না? কিন্তু এই কথা কখন বলে? যখন কাজটা অত্যন্ত ঘৃণিত এবং বাবার কাছে এটা চরম অপরাধ পর্যায়ের কাজ হয়ে থাকে। আমার নবীর চাইতে, আমার নবী তো আমাকে আপনাকে পৃথিবীর মা বাবার চাইতে, আমার আপনার মা বাবার চাইতেও বেশি ভালোবাসেন। আমার নবী তো আমাকে আপনাকে পৃথিবীর সকল মানুষের চাইতে বেশি ভালোবাসেন। বলবেন প্রমাণ কি? কাল কিয়ামতের ময়দানে আমার মা আমাকে ভুলে যাবে, আমার বাবা আমাকে চিনতে পারবে না, আমার ভাই আমাকে দেখতে বুঝতে পারবে না, আমার বোন আমাকে অস্বীকার করবে, আমার স্ত্রী, আমার চেহারা বিস্তৃত হয়ে যাবে। এই যে সমস্ত আত্মীয় স্বজন যেখানে ভুলে যাবে, সেখানে আমাকে আপনাকে যিনি মনে রাখবেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীজি আপনাকে আমাকে মনে রাখবেন, বলুন তো ভালোবাসা কম হলে মনে রাখছেন না বেশি হলে? সবাই যখন ভুলে যাবে,
মনে রাখবেন যিনি, তিনি হলেন মুহাম্মাদুর। নবীজিও যেখানে ব্যর্থ হবেন সেখানে আমাদেরকে মনে রাখবেন কে? আল্লাহ পাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকবার জাহান্নামে পাঠানো হবে। আপনার উম্মতকে উঠায় নিয়ে আসেন। গুনাহগার উম্মত যারা জাহান্নামে পড়ে আছে কিন্তু অন্তরে ঈমান আছে, অন্তরে তারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিনের নির্দেশে জাহান্নাম গিয়ে বারবার বিভিন্ন গুনাহগার বান্দাদেরকে ছাইকা ছাইকা উঠে জাহান্নাম থেকে নিয়ে আসবেন। অতঃপর বলবেন আর তো কোনো ঈমানদার খুঁজে পাই না। রব্বুল আলামিন বিশ্বনবীকে যখন দেখবেন নবী যে কথা বলে ফেলছেন আর কোনো ঈমানদার জাহান্নামের মধ্যে খুঁজে পাওয়া যায় না, তখন রব্বুল আলামিন আপন কুদরতি হাত পুরা জাহান্নামের ভিতরে ঢুকাইয়া দিবেন। জাহান্নামের ভিতরে আপন কুদরতি হাত ঢুকাইয়া দিয়া রব্বুল আলামিন বিশাল কোটি কোটি মুমিন মুসলমানদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দেবেন। এবার চিন্তা করেন, আমার নবীর চাইতেও তার বান্দাকে বেশি ভালোবাসেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্যই রাসূলের হাদিস ঈমানের অধ্যায়ে আপনাদেরকে হালকা ঝলক বলেছিলাম যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত ঈমানদার হতে হলে আমি মুহাম্মদকে এবং খোদ রব্বুল আলামিনকে পৃথিবীর সমস্ত কিছুর চাইতে আমাদেরকে বেশি ভালোবাসতে হবে। যদি আমরা বেশি ভালোবাসতে পারি তাহলেই প্রকৃত ঈমানদার হতে পারবো, না হলে কখনো আমরা পরিপূর্ণ কামেল ঈমানদার হতে পারবো। বিশ্বনবী এত ভালোবাসেন, তাহলে তিনি কি চাইবেন তার উম্মতে আগুন জ্বলুক, তার উম্মতের ঘরগুলো অগ্নিকাণ্ডে ধ্বংস হয়ে যাক, বশীভূত হয়ে যাক? এটা নবীজি কখনো চাইতে পারেন না। তাহলে নামাজ জামাতে আদায় না করা কতটা বড় কঠিন অপরাধ, যেই অপরাধের কারণে নবীজি এই কথা বলতে পারেন যে জাহান্নামের আগুনে জ্বলবে কেন, দুনিয়ার মধ্যে আমি তাদেরকে এনে দুনিয়ার মধ্যে আগুনে জ্বালায়া দিই। কারণ হলো দুনিয়ার আগুন এটা শেষ হয়ে যাবে, এটা সামান্য সময়ের মধ্যে বিলুপ্ত হয়ে যাবে, কিন্তু জাহান্নামের আগুন একবার জ্বলতে শুরু করলে কশিনকালেও আর সেটা বন্ধ হবে না। কেউ যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে, কাজা করলে 80 হুকবা জাহান্নামে জ্বলতে হয়। কেউ 2,88,00,000 বছর 80 হুকবা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। চিন্তা করে দেখছেন নাকি কি ভয়ঙ্কর পরিণাম? জাহান্নাম কিন্তু সাধারণ নয়, জাহান্নামকে আমরা যেমন মনে করি তেমন নয়। জাহান্নামের বিভৎসতা বোঝার জন্য আপনার হার্টের শক্তি ধারণ করা প্রয়োজন। জাহান্নামীদের একটা দাঁত কত বড় হবে? দাঁত ছোট্ট একটু ইঙ্গিত দেই, জাহান্নামীদের একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান বড়। মানুষের মুখে 32টা দাঁত, যদি 32টা উহুদ পাহাড় একটা মুখের ভিতর ঢুইকা যায়, সেই মুখটা কত বড় হবে? হাদিসের মধ্যে আসছে জাহান্নামীদের একটা কাঁধ হবে 500 মাইল রাস্তা, মক্কা থেকে মদিনার রাস্তা। মক্কা থেকে মদিনার দূরত্ব 500 মাইলের দূরত্ব। অপরদিকে এই বিশাল আকারের দৈত্যাকার দেহকে শাস্তি দেওয়ার জন্য কি ধরনের শাস্তির যন্ত্রপাতি, পশু প্রাণী, বিভিন্ন বিভৎসতা রব্বুল আলামিন জাহান্নামের মাঝে সৃষ্টি করেছেন, সেটাও বড় ভয়ঙ্কর। জাহান্নামীদের একটা বিচ্ছু আর দুনিয়ার মধ্যে কত বড়? একটা বিচ্ছু আর কাঁকড়া প্রায় সেম, কিংবা কখনো কখনো বিচ্ছু কাঁকড়ার চাইতেও ছোট। কিন্তু জাহান্নামের একটা বিচ্ছু হবে গাধার সমান বড়, একটা বড় গাধার মতো। এবার চিন্তা করে দেখেন, ছোট বিচ্ছু কামড় দিলেই মানুষ মরে যায় ব্যথার চোটে। একটা গাধার মতো বিচ্ছু যখন আপনার আমার শরীরে জাহান্নামের মধ্যে কামড় বসায়া দিবে, আমাদের কি পরিণতি হবে বন্ধুরা? কোথায় পালাবেন? আইনাল মাফার, পালানোর কোনো রাস্তা নাই। সেই জাহান্নাম থেকে বাঁচতে হলে নামাজ আদায় করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। একটা হলো জাহান্নামের শাস্তি থেকে বাঁচা, আরেকটা হলো বাঁচার সার্টিফিকেট লাভ করা। নামাজ যদি পড়েন তাহলে বাঁচতে পারবেন, সার্টিফিকেট কিন্তু চূড়ান্ত প্রদান করা হয় নাই। কিন্তু যদি জামাতের সাথে 40 দিন নামাজ আদায় করেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার সেই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট প্রদান করে দেব। এই জন্য আসুন আমরা নামাজ পড়ব কোথায়? মসজিদে জামাতে। বলেন নামাজ পড়ব কোথায়? ইনশাআল্লাহ
আল্লাহ সবাইকে তৌফিক দান করে বলে আমিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের আগুন হবে কালো, সেখানে আমাদের দরকার হবে আলো। কিন্তু আলো পাবো কোথায়? আলোর জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দিক নির্দেশনা প্রদান করেছেন। নবীজি বলেন, বাশশিরিল মাশাঈনা ফিয-যুলামি ইলাল মাসাজিদি বিন-নূরিত তাম। যারা গভীর অন্ধকার রজনীতে, কাল বৈশাখীর দিনে যখন তুফান শুরু হয়, তখন কালো অন্ধকার এলাকা ছেয়ে যায় কি যায় না? বিদ্যুৎও চলে যায়, অন্ধকার ছেয়ে গেছে, রাস্তাঘাট ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যায় না। মাঝে মাঝে ঠাডা পড়ে, হঠাৎ করে আলো হয়, ভয় লাগে। এইমাত্র ঠাডানা মাথার পরে এসে আমাকে ঝলসায়া দেয়। এই কঠিন অন্ধকার রাতে, সেটা এশা হোক কিংবা ফজর হোক, যদি আমরা মসজিদকে ভালোবেসে আল্লাহর ঘরের দিকে হাঁটতে শুরু করি, রাতের আধারে সমস্ত বাধাকে উপেক্ষা করে মসজিদের জামাতে হাজির হয়ে যায়, নবীজি বলেন, আমার এই মুমিন বান্দাদেরকে কাল কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ প্রদান করো। রব্বুল আলামিন এমন নূর আপনাদেরকে দিবেন, যেই নূরের পাওয়ার আলোর গতির চাইতেও বেশি। সুবহানাল্লাহ, আলোর গতির চাইতেও বেশি। নূর আর আলোর মাঝে পার্থক্য আছে। নূর আর আলোর মাঝে কি পার্থক্য আছে? নূরের শাব্দিক অর্থ তো আলো, কিন্তু রব্বুল আলামিন যেই নূরের কথা বলেছেন, সেই নূর কিন্তু সাধারণ কোনো আলো নয়। বলবেন কেন? কারণ হলো, পৃথিবীর সকল আলো আল্লাহর সৃষ্টি। পৃথিবীর সকল আলো কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি, মাখলুক। কিন্তু আল্লাহ পাক নিজের ব্যাপারে বলছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক স্বয়ং রব্বুল আলামিন নিজে আসমান জমিনের আলো। তাহলে আল্লাহ যেই নূর, সেটা কি পৃথিবীর নূরের মতো হতে পারে নাকি? কোশ্চিন কালেও না। এই জন্য নবীজির ক্ষেত্রেও যেই নূরের কথা বলা হয়েছে, এটাও পৃথিবীর কোনো নূরের সাথে কল্পনা করা যায় না। এটা জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য যদি আমরা রাতের আধারকে উপেক্ষা করে, সমস্ত বাধাকে উপেক্ষা করে সেই মসজিদের জামাতে হাজির হয়ে যাই, কাল কিয়ামতের কঠিন অন্ধকার ময়দানে আমাকে নূর দিয়ে ভরে দিবেন কে? আল্লাহ পাক। 9 নম্বর ফজিলত, এগুলো আমরা ফজরের নামাজ এবং ঈশা নামাজ জামাতে আদায় করার ক্ষেত্রে আমরা জেনেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল ফজরা বিজামাতিন ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আইরাল 5 ওয়াক্ত ফরজ নামাজ যদি জামাতে আদায় করলে এত ফজিলত হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফজরের নামাজের ফজিলত শোনো, তাহলে বুঝতে পারবা 5 ওয়াক্ত নামাজ আদায় করলে কত বড় ফজিলতের অধিকারী তুমি লাভ করতে পারবা। নবীজি বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, রব্বুল আলামিন তার সমস্ত দিনের জিম্মাদারি আপন কুদরতি হাতে গ্রহণ করে নেবে। আল্লাহ পাক তার দায়িত্বভার গ্রহণ করবে। এর চাইতে ভালো অপরচুনিটি আর হতে পারে যে আমার আল্লাহ আমার দায়িত্বভার গ্রহণ করবে? সবচেয়ে নিরাপদ, এর চাইতে সিকিউর পদ্ধতি আর কিছুই হতে পারে না। শুধু তাই নয়, যদি আমরা ফজরের নামাজের পরে জামাতে নামাজ আদায় করার পরে ইশরাক পর্যন্ত অপেক্ষা করি, যেই ফজিলত আগেও বলা হয়েছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জামাতে নামাজ আদায়কারীদের আরেকটা ফজিলত বলছেন, যে ফজরের নামাজ যে জামাতে আদায় করবে, রব্বুল আলামিন তার আমল নামায় পরিপূর্ণ হজ আদায় করার সওয়াব লিখে দেবেন। আর ফজরের পরে যে ব্যক্তি ইশরাকের সময় পর্যন্ত অপেক্ষা করে 2 রাকাত ইশরাকের সালাত আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় পরিপূর্ণ উমরা করার সওয়াব লিখে দেবেন। 11 নম্বর ফজিলত, ঈশার নামাজ কেউ যদি জামাতে আদায় করে, তাহলে সে অর্ধ রজনী পর্যন্ত তাহাজ্জুদের নামাজ আদায় করার সওয়াব লাভ করবে। আবার যদি সে ফজরের নামাজ জামাতে আদায় করে, তাহলে বাকি অর্ধেক রাত তাহাজ্জুদের সালাত আদায় করার সওয়াব লাভ করবে। এখন আমরা অনেক দুর্বল বান্দা আছি, যাদের সকলের পক্ষে তাহাজ্জুদের সালাত আদায় করার সৌভাগ্য হয় না। কিন্তু একটা আমল তো করতে পারি, যে আমল দ্বারা তাহাজ্জুদ না পড়েও সওয়াব পাওয়া যাবে। তাহাজ্জুদ না পড়েও কি পাওয়া যাবে?
সওয়াব পাওয়া যাবে। সেটা হলো ইশা এবং ফজরের সালাত জামাতে আদায় করা। বলেন কি কারা কারা করবেন? আল্লাহ তৌফিক দান করে বলে আমিন। ইশা এবং ফজরের সালাত জামাতে আদায় করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। শুধু তাই নয়, নামাজ কতটা গুরুত্বপূর্ণ। এক অন্ধ ব্যক্তি এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ, আমার এমন কোনো সাহায্যকারী নাই যে আমাকে মসজিদে আজান হলে জামাতের মধ্যে নিয়ে আসবে। ইয়া রাসূলুল্লাহ, আমি কি জামাতটা ঘরের মধ্যে আদায় করতে পারি কিনা? নবীজি বললেন, ঠিক আছে, তোমার যেহেতু মসজিদে নিয়ে আসার মতো কোনো ব্যক্তি নাই, তুমি ঘরের মধ্যে নামাজ আদায় করো। তাকে অনুমতি প্রদান করে দিলেন। লোকটা রসুলের দরবার থেকে চলে যাচ্ছিল, সামান্য একটু যাওয়ার পর নবীজি তাকে ডাক দিলেন, তাআল ইয়া ফুলান, এদিকে আসো, কাম হিয়ার। ডেকে জিজ্ঞাসা করলেন, তুমি কি আতাসমাউন নিদা, তুমি কি মুয়াজ্জিনের আজান শুনতে পাও কিনা? অন্ধ লোকটি বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি মুয়াজ্জিনের আজান শুনতে পাই। তখন নবীজি বললেন, তাহলে অবশ্যই তোমাকে মসজিদে হাজির হতে হবে। মুয়াজ্জিনের আজান যেহেতু তোমার কানে যায়, তাহলে তোমাকে হাজির হবে কোথায়? মসজিদে। এজন্য 14 নম্বর ফজিলতে নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামিআন নিদা ফালাম ইয়াতি ফালা সালাতা লাহু ইল্লা মিন উযরিন। যে ব্যক্তি মুয়াজ্জিনের আজান শুনেও মসজিদের জামাতে হাজির হতে পারল না, উজর ছাড়া তার নামাজ আদায় হবে না। উজর ছাড়া তার নামাজ আদায় হবে না। অসুস্থ কেউ, ইমার্জেন্সি, খুব বেশি প্রয়োজন, এরকম ব্যক্তি ছাড়া আজান শুনেছে কিন্তু মসজিদের জামাতে হাজির হয় নাই, তার নামাজ আদায় হবে। অন্য হাদিসে নবীজি বলেন, যেটা খুতবায় পড়েছি, লা তুকবালু সালাতুন ইল্লা বিজামাআ, জামাত ছাড়া নামাজ কবুলই হয় না। জামাত ছাড়া নামাজ কি হয় না? একটা হলো আপনি দায়িত্ব পালন করেছেন, আপনাকে কাজ দেওয়া হয়েছে, কাজ করেছেন, কাজ কমপ্লিট হয়েছে, কিন্তু কাজটা আপনার গ্রহণ করা হয় নাই। কাজটা কি হয় নাই? ফাইলটা কি হয় নাই? পাস হয় নাই। কাজ তো আপনি করছেন, ফাইল পাস হয় নাই। তো নামাজ তো আপনি পড়েছেন, নামাজ কবুল হয় নাই। কারণটা কি? জামাতের সাথে নামাজ আদায় করা হয় নাই। আরেকটু সহজে বোঝাই, দুই বোন, এক বোন বড় বোন কালো, ছোট বোন সুন্দরী। বাবা মার স্বপ্ন ছিল, কবুল জিনিসটা কি? বাবা মার খেয়াল ছিল কালো মেয়েকে বিয়ে দিতে অনেক যৌতুক, অনেক পয়সা টাকা খরচ হবে। ছোট মেয়ে তো সুন্দরী, তার তো এমনি কি হয়ে যাবে, বিয়ে হয়ে যাবে। দেখা গেল কালো মেয়েকে পাত্রপক্ষ যখন দেখতে আসছে, প্রথম যেই পাত্রটি দেখেছে তার পছন্দ হয়ে গেছে। খুবই সহজ প্রক্রিয়ায় অল্প দিনের মাঝেই বড় কালো মেয়েটির কি হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। ছোট মেয়েকে দেখতে গেছে 1 জন, 2 জন, 10 জন, 20 জন পাত্র দেখে গেছে, বিয়ে আর কি হয় না। ব্যাপার কি? বাবা মার তো মাথায় ধরতেছে না। যে মেয়েটা ছিল কালো, বাবা মা পরে বুঝতে পারলেন তার মাঝে ছিল আলো। পাত্রপক্ষ দেখতে এসেই তাকে পছন্দ করে তার বিয়ে হয়ে গেছে। ছোট মেয়ে আমার এত সুন্দরী, হ্যাঁ, দেখতেও রূপসী, ষোড়শী, তরুণী, এত চমৎকার হওয়ার পরেও কেন তার বিয়ে হচ্ছে না? পার্থক্য বুঝতে পারে নাই। আসলে কালো মেয়েটি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, ছোট মেয়ের বিয়েটি এখন পর্যন্ত আল্লাহর কাছে কবুল হয়। এজন্য বন্ধুরা, কবুল হওয়া খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কাজ কমপ্লিট করলেই হবে না, ফাইলটা অ্যাকসেপ্টেড হতে হবে, অফিসে সেটাকে গ্রহণ করতে হবে। এজন্য যদি আমরা আমাদের নামাজকে কবুল করাতে চাই, তাহলে জামাতে নামাজ আদায় করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আসলে আমরা সকলে নামাজ আদায় করব কোথায়? মসজিদে। বলেন, নামাজ আদায় করব কোথায়? মসজিদে। শুধু তাই নয়, জামাতের মধ্যে নামাজ আদায় করলে রব্বুল আলামিনের কাছে যে রেকর্ড ফাইলটা হবে, সেটা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকালে একদল ফেরেশতা পৃথিবীতে আসে, সন্ধ্যায় আবার আরেক দল ফেরেশতা আসে। এই যে 2 দল ফেরেশতা, সকালে যারা আসে, রাতের ফেরেশতারা, সন্ধ্যার ফেরেশতারা সকালে আসমানে চলে যায়, আবার দিনের ফেরেশতারা ডিউটি তাদের শুরু করে। 2 দল ফেরেশতাই ফজরের নামাজে হাজির হয়ে যায়, 2 দল ফেরেশতা আসরের নামাজে হাজির হয়ে যায়। রাতের বেলা যখন তারা ফিরে যায়, কিংবা সকালবেলা তারা যখন রব্বুল
রব্বুল আলামিনের কাছে ফিরে যায়, তখন রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা আমার বান্দাদেরকে কেমন পেয়েছো? ফেরেশতারা তখন রিপোর্ট পেশ করে, আমরা যখন জমিন থেকে গিয়েছি, পৃথিবী থেকে আসমান থেকে জমিনে এসেছি, তখনও দেখেছি তারা জামাতে নামাজ আদায় করে, আবার যখন পৃথিবী থেকে আসমানের দিকে ফিরছি তখনও দেখি তারা জামাতের সাথে নামাজ আদায় করতেছে। তাহলে এই যে রিপোর্ট, আমরা যখন ফজর এবং আসরের নামাজ জামাতে পড়ব, সাথে সাথে আমাদের নামটা রিপোর্ট করা হবে কার দরবারে? আল্লাহ পাকের দরবারে। যদি আমরা জামাতে নামাজ আদায় করি, আমাদের সকল গুনাহ মাফ করে দিবেন কে? মনে রাখতে হবে, সকল গুনাহ বলতে গুনাহে সগীরা। সকল গুনাহ বলতে কি গুনাহ? গুনাহে সগীরা। কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। ছোট্ট একটা উদাহরণ নবীজির হাদিস থেকে শোনাই, ফাজাইল আমলের মাঝেও আছে। এক সাহাবীর একটা দোকান ছিল, সেই দোকানের মাঝে বিভিন্ন কাস্টমার আসতো। একদিন এক সুন্দরী রূপসী নারী, তিনি কাস্টমার হয়ে আসছেন, আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়ে গেছে, ভালো লেগে গেছে, সাহাবী তাকে চুমু দিয়ে ফেলেছেন। এটা কি সওয়াবের কাজ না গুনাহের কাজ? কিসের কাজ? সাহাবী তো আল্লাহর নবীর সাহাবী। আজান হয়ে গেছে, মসজিদে হাজির হয়েছে, বুঝতে পারছে আমার তো ভুল হয়ে গেছে, কাজটা তো ঠিক করি নাই। অনুতপ্ত হইয়া তিনি খুব কষ্ট পাচ্ছেন। নামাজ শেষ হলো, নবীজির দরবারে হাজির হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই পাপটা করে ফেলেছি, সমাধান কি, আমাকে বাঁচান। নবীজি বললেন, তুমি কি জামাতের সাথে নামাজ আদায় করছো কিনা? সাহাবী বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি জামাতের সাথে নামাজ আদায় করেছি। আল্লাহর নবী সেই সাহাবীকে সুসংবাদ শুনাইয়া দিলেন, ও আমার সাহাবী, যাও, রব্বুল আলামিন তোমার সকল গুনাহ মাফ করে দিয়েছে। চিন্তা করে দেখেন, চিন্তা করে দেখেন, যেন 5 ওয়াক্ত নামাজ আমাদের, এটা রবের পক্ষ থেকে বিশাল এক রহমত। বিভিন্ন সিম কোম্পানিগুলো, বড় বড় ইন্ডাস্ট্রিগুলো যেমন তাদের কাস্টমারদেরকে অফার দেন, আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে জান্নাতের বাড়িতে আমাদেরকে প্রবেশ করানোর জন্য একের পর এক গুনাহ মাফের অফার তার বান্দাদেরকে আল্লাহ পাক প্রদান করতেছেন। এই জন্য আসুন সে অফারগুলো আমরা গ্রহণ করি, রবের প্রিয় হওয়ার চেষ্টা করি। আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে গেলে জামাতের সাথে নামাজ আদায় করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। হাদিসের মধ্যে আসছে, যখন কেউ জামাতে নামাজ পড়ে না তাকে শয়তান ঘেরাও করে ফেলে, আর যখন কেউ জামাতের সাথে নামাজ আদায় করে, জামাতবদ্ধ এরিয়ায় এই মসজিদের ভিতরে সহজে শয়তান ঘেরাও করতে পারে না, যদি না আমরা সুন্নতের ভুল করি। নবীজি বলছেন, জামাতে যখন আমরা দাঁড়াবো, একজনের সাথে আরেকজন মিলে দাঁড়াবো, মাঝখানে ফাঁকা জায়গা রাখবো না, কারণ ফাঁকা জায়গা রাখলে সেখানে শয়তান এসে দাঁড়ায়, কিন্তু ফাঁকা জায়গা না থাকলে শয়তান দাঁড়াইতে পারে না। উদাহরণ দিয়ে নবীজি বলেন, একটা মেষ পাল, ছাগল পাল, সেখান থেকে যখন একটা ছাগল আলাদা হয়ে যায় মরুভূমিতে, নেকড়ে এসে সেটাকে খায়া ফেলায়, বাঘ এসে সেটাকে আক্রমণ করে। কিন্তু যখন এই ছাগলের পাল সম্পূর্ণ একসাথে চলাচল করে, তখন কি কোনো বাঘ, নেকড়ে কিংবা হিংস্র প্রাণী সেটাকে হামলা করার সাহস পায়? পায় না। ঠিক একইভাবে মুমিন মুসলমান যতদিন পর্যন্ত জামাতবদ্ধ হয়ে চলাচল করবে, জামাতের সাথে তারা নামাজ আদায় করবে, আল্লাহর দুশমন, নবীর দুশমন, মুসলমানদের দুশমন, আমাদেরও দুশমন, শয়তান কখনো তাদেরকে গোমরাহ করতে পারবে। তাহলে আমরা জামাত আদায় করব, নামাজ আদায় করব কোথায়? জামাতে মসজিদে। বলেন কোথায়? জামাতের সাথে মসজিদে। যদি আমরা আরশে আজিমে আল্লাহ পাকের ছায়া চাই, কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে আশ্রয় পেতে চাই, তাহলে অবশ্যই মসজিদে এসে জামাত আদায় করতে হবে। কারণ নবীজি বলছেন, ওয়াকলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়াদান করবেন। এর মধ্যে এক শ্রেণীর লোক হলো যার হৃদয়টা মসজিদের সাথে ঝুইলা থাকে, যার মোহাব্বত, আসক্তি, প্রেম মসজিদের সাথে লেগে থাকে। আজান হয়ে গেলে সে পাগল হয়ে যায়, কখন মসজিদে যেতে হবে। আজান হয়ে গেলে সে কাজের কথা ভুলে যায়, তার পরিবারের কথা ভুলে যায়, সব কিছু ভুলে গিয়ে সে কার দরবারে এসে হাজির হয়ে যায়? আল্লাহর দরবারে। যদি এমন চেতনা, এমন প্রেরণা, এমন যাতনা আমরা আমাদের হৃদয়ে সৃষ্টি করতে পারি, তাহলে কাল কিয়ামতের হিসাবের ভয়ঙ্কর ময়দানে আপন আরশে আজিমের নিচে আমাদেরকে ছায়াদান করবেন কে? আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে মসজিদের প্রেমে আসক্ত হয়ে আরশে আজিমের ছায়া লাভ করার তৌফিক দান করি।